ভারত বাংলাদেশের সম্পর্ক শ্রদ্ধা ও সমতার হতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আধিপত্য বিস্তার নিয়ে কোনো রাষ্ট্রের চোখ রাঙানি আর দেখবে না বাংলাদেশ। এ সময় তিনি আরও বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে সর্বোচ্চ চেষ্টা করবে এনসিপি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি, চায়না বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, যে কোনো দেশই বলি, আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে। শুক্রবার রংপুর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে দোয়া শেষে মুসল্লিদের কাছে দলের জন্য দোয়া চেয়ে রংপুর বিভাগকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। অসৎ মানুষের যে পদচারণা ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সেগুলো ধীরে ধীরে কমে আসবে। এবং রংপুর বিভাগের মানুষ হিসেবে একটি কথা বলতে চাই, বাংলাদেশের যে 8টি বিভাগের মধ্যে 2টি বিভাগ সকল দিক দিয়ে বৈষম্যের শিকার ছিল এবং সুবিধা বঞ্চিত ছিল, তার মধ্যে রংপুর একটি। তো রংপুর বিভাগকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং রংপুর বিভাগের স্বার্থ যখন সামনে আসবে, তখন যেন আমরা দলমত নির্বিশেষে অন্তত এই পিছিয়ে পড়া বিভাগটির কথা চিন্তা করে আমরা একসাথে কাজ করি। ইনশাআল্লাহ আমরা যদি একসাথে কাজ করি, তাহলে রংপুর বিভাগকে এবং বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো এবং এই যে আমাদের কাছে একটি আমানত, এই আমানত আমরা রক্ষা করতে পারবো। আমাদের 24 জুলাই স্পিরিটকে ধারণ করে জনগণের জন্য কাজ করতে পারলেই জনগণই তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি, তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা 300 আসনে মনোনয়ন দিতে পারি। লক্ষ্য আমাদের 300 আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। তবে এটি বড় একটি চ্যালেঞ্জ। আগামী যদি 1 বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা, অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে 300 আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।